ওকে মাই ডিয়ার ক্যান্ডিডেট, আবার আমরা হাজির হয়েছি টেটের ম্যাথমেটিক্স ক্লাস নিয়ে। বিগত দিনে আমরা জ্যামিতি ক্লাস শুরু করেছিলাম এবং জ্যামিতি কন্টিনিউয়াসলি চলছে। আজকে র্যান্ডমলি ট্রায়াঙ্গেল আর সার্কেল দুটো থেকে নেব এবং আজকে জ্যামিতির এই পার্টটা আমরা শেষ করে দেব, বাকি পরিমিতি বা অন্য টপিকগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, তো প্রথমে আমি যেটা বলতে চাই, ম্যাথামেটিক্স ক্লাসগুলো আপনারা এইভাবে পেয়ে যাবেন, বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারেন, থিওরি বা কিছু এক্সাম্পলও পেয়ে যাবেন, পরীক্ষায় আসার মতো কিছু শর্ট ট্রিক্স এবং টিপসও পেয়ে যাবেন। আর বাকি স্টাডি মেটেরিয়াল যদি প্রয়োজন পড়ে, সেটা টেট 1 এর হোক বা টেট 2 এর জন্যই হোক, সেটা আমাদের অনলাইন স্টোরে দেওয়া রয়েছে, সাফিসিয়েন্ট মেটেরিয়াল সেখানে রয়েছে, সেগুলো ফলো করলে কিন্তু আপনি টেট ক্র্যাক করতে পারেন। এমন মেটেরিয়ালই রয়েছে, তো প্রয়োজনে সেগুলো আপনি পারচেজ করে নেবেন। আমাদের অনলাইন স্টোরে অনেকগুলো ফ্রি মেটেরিয়াল রয়েছে, কিছু পেড মেটেরিয়াল রয়েছে, যেগুলো আপনার প্রয়োজন পড়বে চেক আউট করে নেবেন। ওয়েবসাইটে অনেক মেটেরিয়াল দেওয়া আছে, সেখান থেকেও নিতে পারেন। আর অফলাইন মোডে কৈলাসহর কুমারঘাটের আশেপাশে যারা ক্যান্ডিডেট রয়েছেন, অনেকে অফলাইন মোডে কোচিং নিচ্ছেন। যদি অনলাইন মোডে আপনি বাইরে থাকেন, দূরে থাকেন, তাহলে অনলাইন মোডে কোচিং নিতে পারেন। অনলাইন মোডেও কোচিং শুরু হয়েছে এবং অনেকেই কোচিং নিচ্ছেন, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেওয়া রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এক্ষেত্রে আপনি কোচিংটা অ্যাভেল করতে পারেন। অনলাইন মোডে যদি আপনি কোচিং নেন, তাহলে কিন্তু স্টাডি মেটেরিয়াল পারচেজ করতে হবে না, সমগ্র স্টাডি মেটেরিয়াল ফ্রিতে প্রোভাইড করা হবে। তো প্রয়োজনে আপনারা যোগাযোগ করে নেবেন। ওকে, তো র্যান্ডম মোডে আমরা যেগুলো করব সেগুলো কোয়েশ্চেনগুলো আগে দেখে নিই। ঠিক আছে, কোয়েশ্চেন দিচ্ছি, আলোচনা করছি। যে থিওরি আমরা জেনেছিলাম সেগুলো দিয়ে করবো, কিছু নতুন থিওরি পাবো, সেগুলো আলোচনা করব। এইভাবে কিন্তু কনসেপ্ট গুলোকে গ্রো করতে হবে। কনসেপ্ট গ্রো করলে যে ধরনের প্রশ্ন আসুক না কেন, অনেক সেগুলো সলভ করে নিতে পারবেন, এমনটাই বিশ্বাস। প্রথম যে কোয়েশ্চনটা এলাম, ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রশ্নে বলা আছে এবি প্যারালাল সিডি হলে কোণ সিডিই কত। এখানে বলছে যে এবি এবং সিডি সরলরেখা দুটি সমান্তরাল, তাহলে কোণ সিডিই কত। কোণ সিডিই এই কোণটা কত? তো সমান্তরাল সরলরেখা যদি কোন একটা সরলরেখা বা রেখাংশ দিয়ে যুক্ত থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে ভেদক, এবং ভেদকের উভয় পাশের কোণ দুটি সর্বদা সমান হয় এবং তাদেরকে বলা হয় একান্তর কোণ। তো এই যে একটা সমান্তরাল সরলরেখা, এই একটা সমান্তরাল সরলরেখা, দুটি সরলরেখা সমান্তরাল এবং একটা ভেদক ছেদ করেছে, তার মানে ওই দিকের ডান দিকের কোণ এবং ওই দিকের বাম দিকের কোণ দুটো সমান হবে এবং এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় অনুরূপ কোণ। ওকে, অনুরূপ কোণ 35, এটা হবে 35 ডিগ্রি। তো কোণ সিডিই কত? কোণ সিডিই কত? কোণ সিডিই হচ্ছে 35 ডিগ্রি। এবার যদি বলে যে কোণ সিইডি কত, সিইডি কত, সেটাও আমরা করছি। ঠিক আছে, যদি এখানে বলে যে সিডিই কত, সিডি হচ্ছে 35, যদি বলে সিইডি কত, এই কোণটা কত, তাহলে আমরা কিভাবে করবো? এটা একটা ত্রিভুজ ত্রিভুজে তিনটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এই দুটো মিলে কত হচ্ছে? এই দুটো মিলে হচ্ছে 88 ডিগ্রি। তাহলে বাকিটা কত? বাকিটা হচ্ছে 92 ডিগ্রি। ঠিক আছে, বাকিটা হবে 92 ডিগ্রি। তাহলে কিন্তু তিনটা মিলে 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। মুখে মুখে হয়ে গেল না? এইভাবে কিন্তু কনসেপ্ট গুলো গ্রো করতে হবে। যেগুলো জানেন না, অনেক কিছুই জানেন আপনারা, অনেক কিছু হয়তো ভুলে গেছেন, জাস্ট ক্লাসগুলো দেখলে সেগুলো মনে হয়ে যাবে। আর যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ স্টাডি সম্বন্ধে সমস্ত ইনফরমেশন আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। আর টেট পরীক্ষা হওয়ার আগ অব্দি টেটের ম্যাথামেটিক্স ক্লাস কন্টিনিউয়াসলি এখান থেকে পেয়ে যাবেন, সেটা আমি বলে দিলাম। আর অন্যদের সঙ্গে ক্লাসগুলোকে একটু শেয়ার করতে হবে। ঠিক আছে, যত ভিউ বাড়বে আমরা মোটিভেট হব। নেক্সট কোন টপিক নিয়ে আলোচনা করবো সেটা আপনারা কমেন্ট করে বলতে পারেন। অনেকেই বলেছিলেন যে শতকরা করে নিয়েছি আমরা, সুদ কষা নিয়ে যাতে অঙ্ক করা হয়। তো নেক্সট টাইম এটা শেষ হলে, ওই টপিকগুলো শেষ হলে আমি চেষ্টা করবো সুদ কষা নিয়ে আলোচনা করার জন্য। ওকে, আর সিম্পলিফিকেশনটাকে স্ট্রং করে নেবেন। সিম্পলিফিকেশনটা স্ট্রং না করলে কিন্তু অনেক ক্যালকুলেশন, অনেক সময় লেগে যাবে। সিম্পলিফিকেশনটা স্ট্রং করে নেবেন। সিম্পলিফিকেশন নিয়ে একাধিক ক্লাস রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। টেট বলে একটা প্লেলিস্ট রয়েছে আমার চ্যানেলে, টেট প্লেলিস্ট খুঁজে সেখান থেকে অনেকগুলো টেট রিলেটেড ক্লাসগুলো আপনারা অনায়াসে ফ্রিতে দেখতে পারেন। ওকে, যাচ্ছি আমরা নেক্সট কোয়েশ্চনের দিকে। ছবি দেখতে পাচ্ছেন, ছবিতে বলছে যে কোন এক্স ও ওয়াই এর মান কত। এক্স এবং ওয়াই এর মান কত, চারটা অপশন রয়েছে, তার মধ্যে কোনটা হবে সঠিক উত্তর। এখানে বলে দেওয়া আছে যে এই যে সরলরেখা এবং এই সরলরেখা দুটো হচ্ছে সমান্তরাল সরলরেখা। তো সমান্তরাল সরলরেখা প্রশ্নে বলে দেওয়া আছে। ওকে, দুটি সরলরেখা যদি সমান্তরাল হয় এবং একটা ভেদক থাকে, তাহলে ভেদকের উভয় পাশের কোণ কত? ভেদকের উভয় পাশের কোণ হচ্ছে অনুরূপ কোণ এবং ভেদকের উভয় পাশের কোণ দুটো সর্বদা সমান হয়। এই যে ভেদকের উভয় পাশের কোণ দুটো সর্বদা সমান হয় যদি সেগুলো সমান্তরাল সরলরেখা হয়। তো এক্ষেত্রে এটা 50 হয়েছে, এক্স এর মান কত হবে? 50 হবে। তো এখানে একটাই অপশন রয়েছে যেখানে এক্স এর মান 50 আছে, তো না আসে সেটাই হবে আনসার। তারপর আমরা দেখে নিচ্ছি, এক্স হচ্ছে গিয়ে 50 ডিগ্রি। ওকে, আচ্ছা, তো ওয়াই কত?
এটা হচ্ছে ত্রিভুজের, এই যে যদি আমি এই ছবিটাকে এইভাবে আমি ড্র করি তাহলে এই হচ্ছে, এটা হচ্ছে ত্রিভুজের বহিস্থ কোণ। আর আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ দুটির যোগফলের সমান। তার মানে এক্স আর ওয়াই মিলে যা হবে সেটা হবে 127। যেহেতু এক্স 50 হয়ে গেছে তাহলে ওয়াই কত হতে হবে, ওয়াই 77 হতে হবে, তাহলেই সেটা 127 হবে। তার মানে ওয়াই হচ্ছে 77। অপশন নাম্বার এ যেটা ছিল সেটাই হচ্ছে সঠিক উত্তর। এই অঙ্কগুলো আমরা জাস্ট প্রিভিয়াস ডেতে করলাম, যখন লাইনস এন্ড অ্যাঙ্গেলস করেছিলাম সেখানে কিন্তু এই ধরনের কোয়েশ্চন ছিল। ওকে, নেক্সট যে কোয়েশ্চনটা একেবারে ইজি কোয়েশ্চন নিলাম, একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1:2:3 হলে কোণগুলি কত? অপশনগুলো দেওয়া ছিল, আমি অপশনগুলো ইচ্ছে করে লিখিনি, একেবারে সহজ, কি বলবো মানে খুব সহজ। তো তিনটি কোণের অনুপাত কি, একটা রয়েছে 1, একটা রয়েছে 2, একটা রয়েছে 3, তাহলে তিনটি কোণের যোগফল কত হচ্ছে? যদি আমরা অনুপাতগুলোকে 1x, 2x এবং 3x ধরি তাহলে তিনটি কোণের যোগফল কত? 3, 2, 5x, 6x। অর্থাৎ তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তার মানে 6x হচ্ছে 180 ডিগ্রি, বা x হচ্ছে 180/3, that is 30 ডিগ্রি। তার মানে ছোট কোণ কত? x মানে 30 ডিগ্রি, 2x মানে 60 ডিগ্রি, 3x মানে 90 ডিগ্রি। তাহলে কোণ তিনটি কত? কোণ তিনটি হচ্ছে 30, 60, 90 ডিগ্রি। ভেরি ইজি, একেবারে মানে খুব কম সময়ে শর্টকাটে হয়ে গেল। এই ধরনের প্রশ্ন আসতে পারে, এই ধরনের প্রশ্ন আসলে কিন্তু সময় নষ্ট করা যাবে না। ওকে, নেক্সট কোয়েশ্চন। পরের প্রশ্নটা হচ্ছে একটি বৃত্তের বক্ররেখার দৈর্ঘ্য হলো বলে চারটা অপশন রয়েছে, πr², 2πr, 2π, 22/7r। তো একটি বৃত্তের বক্ররেখার দৈর্ঘ্য, এই যে বৃত্তের বক্ররেখা মানে হচ্ছে এই যে এটা হচ্ছে বক্ররেখা। তো এটার দৈর্ঘ্যকে কি বলা হয়? এটার দৈর্ঘ্যকে বলা হয় বৃত্তের পরিধি। এবং বৃত্তের পরিধির ফর্মুলা কি? বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে 2πr। তো একটি বৃত্তের বক্ররেখার দৈর্ঘ্য হলো 2πr। অপশন বি যেটা রয়েছে সেটা হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, এই যে ছবি দেয়া আছে তার মধ্যে দেয়া আছে কোণ এডিসি হচ্ছে 74। কোণ এডিসি এই কোণটা হচ্ছে 74 ডিগ্রি। আবার কোণ বিপিসি হচ্ছে 21 ডিগ্রি। কোণ বিপিসি এটা ছিল পি বিন্দু, বিপিসি হচ্ছে 21, এটা কি পি ছিল? ইয়েস, এটা পি ছিল। কোণ বিপিসি এটা হচ্ছে 21 ডিগ্রি। এটা যে কিভাবে 21 ডিগ্রি ছবিতে, তো এটা 21 অনেক বেশি লাগছে। যাই হোক, বিপিসি হচ্ছে 21 ডিগ্রি। তাহলে বিসিপি কত? কোণ বিসিপি কত? কোণ বিসিপি কত সেটা বলছে প্রশ্নে। ওকে, কোণ বিসিপি কত? তো এই যে এ এবং সি বৃত্তচাপের উপর যে কয়টা কোণ থাকবে, আমরা জানি যে কোন বৃত্তের একই বৃত্তচাপের উপর অবস্থিত সমগ্র কোণ সর্বদা সমান হয়। তো এই বৃত্তচাপের উপর রয়েছে এই একটা কোণ ডি কোণ, আবার রয়েছে বি কোণ, তো এগুলো সমান হবে। তো এটা 74 হয়েছে মানে এটাও 74 ডিগ্রি হবে। আবার এবার দেখো বিপিসি, এটা হচ্ছে একটা ত্রিভুজ। তো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? আমরা জানি যে 180 ডিগ্রি। তো দুটো মিলে হচ্ছে 95, এই দুটো মিলে হচ্ছে 95, তার মানে এটা হবে 85 ডিগ্রি। তাহলেই তো 180 ডিগ্রি হচ্ছে, তাই না? তার মানে কোণ বিসিপি কত? কোণ বিসিপি হচ্ছে 85 ডিগ্রি। খুব সহজভাবে আমরা নির্ণয় করে নিলাম। এক্ষেত্রে এই যে বৃত্তের যে এই কিছু প্রপার্টি, যে একই বৃত্তচাপের অবস্থিত সমগ্র কোণ সর্বদা সমান হয় সেটা জানতে হবে। ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি সেটা জানতে হবে। এই প্রপার্টিগুলো জানলেই কিন্তু অনায়াসে এগুলো আমরা সলভ করে নিতে পারি। তো আগের ক্লাসগুলো আমি বারবার বলছি, আগের বৃত্ত নিয়ে যখন আমরা বেসিক ক্লাস করেছিলাম সেই ক্লাসগুলো যদি দেখে না থাকেন অবশ্যই সেগুলো দেখে নিতে হবে, না হলে কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে। আর জ্যামিতিকে অনেকেই বলেন হচ্ছে গিয়ে গণিতের গ্রামার। তো গ্রামার তো রুল বেসড হবে, কিছু রুল শিখে নিলে গ্রামারের সবকিছু বুঝতে পারবেন। তো জ্যামিতি এরকম কিছু রুল রয়েছে, কিছু স্টেটমেন্ট রয়েছে, কিছু থিওরেম রয়েছে, সেগুলো দিয়ে আমরা কিন্তু সবকিছু করতে পারি। পরে যেটা প্রশ্ন, একটা ছবি দেওয়া আছে এবং বলছে যে px/x³ হচ্ছে 5:6। px যদি 5 হয়, এই অংশটা যদি 5 একক হয়, তাহলে x³ এই অংশটা হচ্ছে 6 একক। তার মানে আমাকে বের করতে হচ্ছে xy/qr, মানে এইটা কত হচ্ছে সেটা আমাদের বের করতে হচ্ছে। আচ্ছা, তো আমরা থিওরি থেকে জানি যে, যেটা থেলসের থিওরি থেকে আমরা জানি যে px/py is equal to x³/yr, এমন আর কি, যে এইটা বাই এইটা আর এইটা বাই এইটা একই জিনিস। ওকে, বা এটাকে আমরা লিখতে পারি px/x³ is equal to py/yr, একই জিনিস। আবার আর একটা থিওরি রয়েছে যে px/xy, একটা থিওরি রয়েছে যে px/xy
px বাই xy যে অনুপাত হবে একই অনুপাত হবে pq বাই qr, pq বাই qr একই অনুপাত হবে। ঠিক আছে, px বাই xy যে অনুপাত হবে pq বাই qr টাও একই অনুপাত হবে, px বাই xy যে অনুপাত হবে pq বাই qr টাও একই অনুপাত হবে। তো px বাই xy হচ্ছে, px এর মান আমরা জানি, px হচ্ছে 5, xy আমরা জানি না। আবার pq, pq মানে হচ্ছে পুরাটা কত, পুরাটা হচ্ছে 6 প্লাস 5 মানে 11 বাই qr। ওকে, তোমাদের বের করতে হবে xy বাই qr, xy is to qr। তো কোনাকুনি যদি আমি গুণ করি, দেখুন যে কোনাকুনি যদি আমি গুণ করি তাহলে xy উপরে চলে যাবে, 11 নিচে আসবে। তো সেটাকে আমি লিখতে পারি 5 বাই 11 is equal to xy বাই qr। তো xy বাই qr সেটাকে আমরা লিখতে পারি xy is to qr। ওকে, তো xy is to qr সমান সমান কি হবে, 5 is to 11, 5 is to 11। ওকে, সোজা জিনিস। ঠিক আছে, যদি এভাবে লিখে করতে চান এভাবে লিখেও করা যায়, এটা জাস্ট আমরা বোঝানোর জন্য লিখলাম। আমাদের অঙ্কটা শুরু হয়েছে এইখান থেকে, এভাবে করা যায়। তাছাড়া সরাসরি যদি আপনি লিখতে চান, দেখুন যে এখানে কত, px টা হচ্ছে 5 একক, তার মানে xy হবে 5 একক। আর pq টা কত, pq টা হচ্ছে 6 5 মিলে 11 একক, তার মানে qr টাও হবে 11 একক। তো xy is to qr কত, xy is to qr হচ্ছে 5 is to 11। এইভাবে আপনারা করতে পারেন। নেক্সট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে যে একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত √7 is to √3 is to 2 হলে এটি কোন ধরনের ত্রিভুজ? কোন ধরনের ত্রিভুজ? অপশন রয়েছে সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এমন এমন বলছে, বিষমবাহু রয়েছে নাকি? বিষমবাহু নেই, সমবাহু, সমদ্বিবাহু, সমকোণী, হ্যাঁ বিষমবাহু রয়েছে। ওকে, তো এক্ষেত্রে যেহেতু ত্রিভুজ তিনটার বাহুর দৈর্ঘ্য অসমান, এক্ষেত্রে সেটা বিষমবাহু হতে পারে। অ্যাকচুয়ালি এখানে বিষমবাহু অপশন দেওয়ার কথা ছিল না, অপশনগুলো থাকার কথা ছিল যে সমবাহু, সমদ্বিবাহু, সমকোণী বা উপরের কোণাটি নয়। এমন যেহেতু ত্রিভুজের বাহু তিনটা আলাদা আলাদা দৈর্ঘ্যের, তার মানে এটা অবশ্যই বিষমবাহু হবে। হ্যাঁ, বিষমবাহু অবশ্যই হবে। বিষমবাহুর ক্ষেত্রে সেটা সমবাহু, সমকোণী হতে পারে, নাও হতে পারে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি বিষমবাহু অপশনে থাকবে না। আমাদের হচ্ছে কি এটা সমকোণী হয় কিনা সেটা দেখতে হবে। সমবাহু তো হবেই না, তিনটা বাহু সমান নয়, তার মানে সমবাহু হবে না। সমদ্বিবাহু হবে না, সমদ্বিবাহু হতে হলে দুটি বাহু সমান হতে হয়, এক্ষেত্রে আমরা সমদ্বিবাহু বলতে পারবো। তো সমদ্বিবাহু হবে না, দেখতে হবে সেটা সমকোণী হয় কিনা। ওকে, সমকোণী হয় কিনা। অপশনগুলো এমন থাকতে পারে সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, আর হচ্ছে সমবাহু, সমদ্বিবাহু, এমন কিছু একটা দিতে পারে। বিষমবাহু দেবে না, এটা নিশ্চিত। আমার যেখানে প্রশ্ন লিখেছে সেখানে বিষমবাহু দিয়েছে, সেটা ঠিক না, বিষমবাহু দেওয়া হবে না এখানে। তো √7, √3, √2। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, তিনটা বাহু সমান থাকে। যেহেতু তিনটা বাহু সমান না, তার মানে এটা সমবাহু ত্রিভুজ না, সমবাহু সেটা হবে না, সমবাহু হবে না। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয় লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। অর্থাৎ ছোট ছোট দুটো বাহু যেগুলো রয়েছে সেগুলো যদি বর্গ করে আমি যোগ করি, সেটা রেজাল্ট হয় বড় বাহুর বর্গ এর সমান। এটা হয় কিনা সেটা আমরা দেখি। ছোট বাহু রয়েছে, একটা রয়েছে √3, একটা রয়েছে 2। তো √3 স্কয়ার প্লাস 2 স্কয়ার সমান সমান কত হচ্ছে, √3 স্কয়ার হচ্ছে 3, 2 স্কয়ার হচ্ছে 4, সমান সমান হচ্ছে 7। তো 7 কে আমরা লিখতে পারি √7 এর স্কয়ার। ওকে, তো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার হলো। তার লম্ব, ভূমি, অতিভুজ, তার মানে এটা কি, ত্রিভুজটা কি, ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ওকে, এক্ষেত্রে আনসারটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী যে অপশনটা রয়েছে সেটাই হবে সঠিক উত্তর। আচ্ছা, কালিগুলো দেখা যাচ্ছে না, তাই না? মানে আমার পেনটাকে চেঞ্জ করতে হবে। ওকে, নিউ পেন নিয়ে এলাম। নিউ পেন হচ্ছে ব্ল্যাক কালার, এটা দিয়ে লিখলে ভিজিবল বেশি হবে, এবং এটা স্পেশাল একজন মানুষ গিফট করেছিলেন, গিফটেড পেন। তো যাই হোক, পরে যেটা প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি কি হচ্ছে, বাহু দুটি হচ্ছে 10 সেমি এবং 24 সেমি। 10 সেমি এবং 24 সেমি হলে ত্রিভুজের পরিবেশার্ধ কত? ত্রিভুজ এর পরিবেশার্ধ কত? ওকে, ত্রিভুজের পরিবেশার্ধ কত? তো পরিবেশার্ধের ফর্মুলা নিশ্চয়ই আপনারা জানেন।
যদি যখন এটা থিওরি আলোচনা করেছিলাম, ত্রিভুজের থিওরি যখন আলোচনা করেছিলাম, সেই ক্লাসটা যদি দেখে থাকেন এটা অনায়াসে আপনি বলে দিতে পারবেন। ওকে, তো সমকোণ সংলগ্ন বাহু দুটি হচ্ছে 10 সেমি 24 সেমি, তাহলে ত্রিভুজের পরিব্যাসার্ধ কত? তো এটা থেকেও আপনি করে নিতে পারবেন। এটা হচ্ছে গিয়ে পিথাগোরাসীয় ত্রয়ী, যে একটা থিওরি আমরা করেছিলাম পিথাগোরাসীয় ত্রয়ী বলে যে সূত্র ছিল, সেটা থেকেও আপনি এটা করে নিতে পারেন। পিথাগোরাসীয় ত্রয়ী ছিল কি? পিথাগোরাসীয় ত্রয়ী যদি যুগ্ম সংখ্যা হয়, যুগ্ম সংখ্যার ক্ষেত্রে জাস্ট আমি রিকল করছি ফর্মুলাগুলোকে। হ্যাঁ, ফর্মুলাগুলো ছিল যে 2m m স্কোয়ার প্লাস 1 এবং m স্কোয়ার মাইনাস 1। তো এক্ষেত্রে ছোট যেটা সেটাকে আমরা 2m ধরবো। ছোট রয়েছে এখানে 10 কে আমরা 2m ধরবো, তার মানে m হচ্ছে 5। 10 কে যদি আমরা 2m ধরি তাহলে m কত হচ্ছে? m হচ্ছে 5। তাহলে m স্কোয়ার প্লাস 1 কত? m স্কোয়ার প্লাস 1 হচ্ছে 5 স্কোয়ার প্লাস 1, দ্যাট ইজ 26। m স্কোয়ার মাইনাস 1 কত? 5 স্কোয়ার মাইনাস 1, দ্যাট ইজ 24। তো এখানে 10 রয়েছে, 2m টা হচ্ছে 10 রয়েছে, 26 রয়েছে, 24 রয়েছে, এখানে রয়েছে 10 এবং 24। তাহলে বাকি বাহুটা কত হবে? বাকি বাহুটা হবে 26, মানে অতিভুজটা হবে 26। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সবচেয়ে বড় যে বাহুটা হয় সেটা হয় অতিভুজ। এক্ষেত্রে 26টা হচ্ছে অতিভুজ, এবং ত্রিভুজের পরিব্যাসার্ধ হচ্ছে অতিভুজের অর্ধেক। ত্রিভুজের পরিব্যাসার্ধ হয় অতিভুজের অর্ধেক, সেটা আমরা জানি। সেটা কিভাবে হয় আজকে জিজ্ঞেস করলে আমি বলবো না, আগের ক্লাসগুলো দেখতে হবে, তাহলে অনায়াসে আপনি জেনে যাবেন সেটা কিভাবে অতিভুজের অর্ধেক হয়। ওকে, তো এক্ষেত্রে পরিব্যাসার্ধ কত হবে? অতিভুজ হচ্ছে 26 এর অর্ধেক কত? 13। তো পরিব্যাসার্ধ হবে 13 সেমি। পরিব্যাসার্ধ কত? পরিব্যাসার্ধ হচ্ছে 13 সেমি। এইভাবেও করতে পারেন। আর যদি আপনারা অন্যভাবে করতে চান তাহলে দেখুন যে সমকোণী ত্রিভুজের দুটো বাহু সমকোণ সংলগ্ন বাহু দুটি হচ্ছে 10 এবং 24, মানে লম্ব যদি 10 হয়, ভূমি হচ্ছে 24। তো 10 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার যেটা বের হবে সেটা হবে অতিভুজের স্কোয়ার। ওকে, তো 10 স্কোয়ার কত? 100। 24 স্কোয়ার কত? 576। যোগ করলে কত হচ্ছে? 676। 676 কত স্কোয়ার? 26 স্কোয়ার। তার মানে অতিভুজটা হচ্ছে 26। অতিভুজ যদি 26 হয় তাহলে ত্রিভুজের পরিব্যাসার্ধ কত? পরিব্যাসার্ধ হচ্ছে অতিভুজের অর্ধেক। তো অতিভুজের অর্ধেক মানে হচ্ছে 13 সেন্টিমিটার। পরিব্যাসার্ধ হচ্ছে 13 সেন্টিমিটার। ওকে, ইজি কিন্তু এই ফর্মুলাগুলো আপনারা আগে থেকেই পেয়ে গেছেন। আর যদি না পেয়ে থাকেন, আমি বারবার বলছি যে আগের ক্লাসগুলো দেখতে হবে, তাহলে আপনার ইমপ্রুভমেন্ট হবে। আর এগুলো যদি জানেন আপনি, ইটস ভেরি গুড। পরের যেটা প্রশ্ন, এই হচ্ছে ছবি, তার মধ্যে দেয়া আছে ও হলো ত্রিভুজের পরিকেন্দ্র। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ও। পরিকেন্দ্র মানে কি? ত্রিভুজের পরিকেন্দ্র কাকে বলা হয় সেটা আপনার জন্য হোমওয়ার্ক হইলো, সেটা আমি বলছি না। আপনারা বলবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন, হোয়াটসঅ্যাপে যারা যুক্ত আছেন হোয়াটসঅ্যাপে বলবেন যে পরিকেন্দ্র কাকে বলা হয়। ওকে, কোন বিএসি হচ্ছে 80 ডিগ্রি। কোন বিএসি হচ্ছে 80 ডিগ্রি, মানে এই যে কোনটা সেটা হচ্ছে 82 ডিগ্রি। কোন বিসিএ হচ্ছে 52 ডিগ্রি। কোন বিসিএ মানে এই কোনটা হচ্ছে 52 ডিগ্রি। তাহলে কোন ওএসি কত? কোন ওএসি নাকি কি বলেছে? কোন ওএসি কত? কোন ওএসি কত? এই অর্ধেক কোনটা কত হয় সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তো প্রথমে আমরা দেখে নিচ্ছি যে এই কোণটা যেহেতু 82 ডিগ্রি, এই কোণটা যেহেতু 82 ডিগ্রি, দেখুন যে এই বিসি ছাপের উপর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে পরিধিস্থ কোণ। পরিধিস্থ কোণ 82 ডিগ্রি, তার মানে কেন্দ্রস্থ কোণ, তার মানে এই কোণটা কত হবে? এই কোণটা হবে 82 এর ডাবল 164 ডিগ্রি। এই কোণটা হবে 164 ডিগ্রি। ঠিক আছে, এটা হবে 164 ডিগ্রি। এই কোণটা হবে 164 ডিগ্রি। ওকে, আবার এটা হচ্ছে 52 ডিগ্রি। এ বি ছাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এইটা, এটা হচ্ছে পরিধিস্থ কোণ। পরিধিস্থ কোণ হচ্ছে 52, তার মানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে 104 ডিগ্রি। ওকে, তো এই দুটো কোণ আমরা পেয়ে গেলাম। তার মানে এই দিকের কোণটা কত হবে? এই দিকের কোণটা কত হবে? এই দিকের কোণটা হবে এই একটা বিন্দুর চারিদিকের কোণ হচ্ছে গিয়ে 360 ডিগ্রি। দুটো মিলে হয়েছে কত? 164 আর 104 হচ্ছে 268। 268 ডিগ্রি হয়েছে দুটো মিলে। তাহলে বাকি কোণটা কত হবে? তিনটে মিলে হবে 360 ডিগ্রি। এখানে হয়েছে 268 ডিগ্রি। তাহলে 360 হতে হলে কত হতে হবে? 92 নাকি? 92। এটা হচ্ছে 92 ডিগ্রি।
এই কোণটার মান হচ্ছে 92 ডিগ্রি। ওকে, 92 ডিগ্রি। কি বলেছে বের করার জন্য বলেছে আমাকে ও এ সি। এতটুকু বুঝলেন কিনা দেখুন, যে একটা বিন্দুর চারিদিকে যে কোণগুলো আমরা তৈরি করতে পারি সবগুলো কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি। এখান থেকে আমরা এটা বের করলাম 92 ডিগ্রি। ওকে, তারপর এবার আমরা ওই ত্রিভুজটা ধরি, ও এ সি ত্রিভুজ। ও এ সি ত্রিভুজ যদি ধরি, পরিকেন্দ্র হচ্ছে এটা, তার মানে ওইখান থেকে এই দূরত্ব এবং এই দূরত্ব দুটো সমান। এই দূরত্ব দুটো সমান, এগুলো হচ্ছে ত্রিভুজের না, বৃত্তের ক্ষেত্রফলের যে দূরত্বটা সেটা হচ্ছে কি ব্যাসার্ধ। ওকে, হ্যাঁ, পুরোটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, তো এটা হচ্ছে ব্যাসার্ধ। তার মানে ও সি হচ্ছে ব্যাসার্ধ, ও এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ছবিটাকে যদি আমি আলাদাভাবে ড্র করি, ছবিটা হচ্ছে এমন, ঠিক আছে? তো এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ দুটোর দৈর্ঘ্য সমান, তো ব্যাসার্ধ দুটোর দৈর্ঘ্য যদি সমান হয়, আমরা জানি যে একটি ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের অনুরূপ কোণগুলো সমান হয়, তার মানে এই দুটো কোণও সমান হবে। আর এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 92 ডিগ্রি। আবার ত্রিভুজের তিনটা কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তো এটা যদি 92 ডিগ্রি হয়, বাকি দুটো মিলে কত হতে হবে? 88 ডিগ্রি। কারণ তিনটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, এটা 92 হয়েছে, তার মানে এই দুটো মিলে হতে হবে 88 ডিগ্রি। আবার দুটো কোণ সমান, তার মানে প্রত্যেকটা কোণ কত হতে হবে? প্রত্যেকটা কোণ হতে হবে 44 ডিগ্রি। 44 ডিগ্রি, দেখেন বুঝলেন কিনা? ওএসি কত? ওএসি হচ্ছে কি 44 ডিগ্রি। এক্ষেত্রে প্রশ্নটা এমনও দিতে পারে যে এওসি কত, কোন এওসি কত সেটাও দিতে পারে, এটা দেওয়ার চান্স খুব বেশি। এওসি কত দিলে অটোমেটিক্যালি আপনারা 92 ডিগ্রি বের করে নেবেন। 92 ডিগ্রি কি হয় সেটা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, ঠিক আছে? ওকে, হয়ে গেল, তাই না? ইয়েস। এবার সেম প্রশ্নটাকে আমি ঘুরিয়ে একটু দিচ্ছি। হ্যাঁ, সেম প্রশ্নটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি, যে মানগুলো দেয়া রয়েছে সেই মানগুলোই থাকবে। আমি বললাম যে আপনাকে এই কোণটার মান কত, ও বি এ কোণের মান কত, কোণ ও বি এ এর মান কত সেটা আপনাকে বের করতে হবে। কোণ ও বি এ এর মান কত সেটা বের করতে হবে। তো একই ব্যাপার, এই যে ত্রিভুজ এ ও বি ত্রিভুজ, এটাকে আমি যদি আলাদাভাবে ড্র করি, এই ড্র করলাম। ওকে, এই ড্র করলাম ও এ বি ত্রিভুজ। ও এ বি ত্রিভুজ, এই যে ত্রিভুজ, তার মধ্যে এই কোণটা হচ্ছে 104 ডিগ্রি। আবার এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, মানে এই দুটো কোণও সমান হবে। তো এটা যেহেতু 104 ডিগ্রি হয়েছে, ত্রিভুজের তিনটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তার মানে বাকি দুটো মিলে কত হতে হবে? বাকি দুটো মিলে হতে হবে 76 ডিগ্রি। তো 76 ডিগ্রি যদি হতে হয়, তাহলে প্রত্যেকটা কোণ হবে 38, কারণ 38 মিলে হচ্ছে 76, আর এটা হচ্ছে 104 ডিগ্রি, দুটোর মিলে হচ্ছে 180 ডিগ্রি। ওকে, তো কোণ ওবিএ কত? কোণ ওবিএ হচ্ছে 38 ডিগ্রি। বুঝতে পারছেন তো? কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা হওয়ার কথা না, কিন্তু এখানে কোনো অসুবিধা হওয়ার কথা না। ওকে, সেম আমি এখান থেকে আরেকটা যদি প্রশ্ন দেই যে কোণ ওবিসি কত, কোণ ওবিসি কত, কোণ ওবিসি কত, কনসেপ্ট গুলোকে ভালোভাবে বুঝে নিন, তাহলে যে ধরনের প্রশ্ন হোক না কেন আপনারা এসে সেটা আনসার করতে পারেন। সেম যদি আমি এখান থেকে বলি যে কোণ ওবিসি কত, কোণ ওবিসি কত। ওকে, তো ওবিসি যদি আমি আলাদাভাবে ড্র করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এই ছবিটা হলো। হ্যাঁ, ওবিসি যদি আলাদাভাবে ড্র করি, তাহলে এই কোণটা কত? ও কোণটা হচ্ছে, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। ও কোণটা হচ্ছে 164 ডিগ্রি, 164 ডিগ্রি। আবার ত্রিভুজের তিনটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। যেহেতু বৃত্তের পরিকেন্দ্র এটা, তাহলে এগুলো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য সর্বদা সমান হয়। তো যদি ত্রিভুজের দুটো বাহু সমান হয়, তাদের অনুরূপ কোণগুলি বা তাদের বিপরীত কোণগুলি সর্বদা সমান হবে। তো এটা হচ্ছে 164। বাকি দুটো কোণ মিলে কত হতে হবে? বাকি দুটো কোণ মিলে হতে হবে 16 ডিগ্রি, তাই তো? বাকি দুটো কোণ মিলে হতে হবে 16 ডিগ্রি, তাহলে হয়ে যাবে 180 ডিগ্রি। তো 16 যদি হতে হয়, এটা হবে 8 ডিগ্রি, এটা হবে 8 ডিগ্রি, তাহলেই তো 8 16 হয়ে যাচ্ছে, আর 164 প্লাস 16 কত হয়ে যাচ্ছে? 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। ওকে, বুঝতে পারলেন তো? সেটা হচ্ছে 8 ডিগ্রি। যেভাবে দেখতে পারেন, এমন যদি ছবি থাকে, যে প্রশ্নই করুক না কেন, আমি আশা করছি আপনারা অনায়াসে সেটা সলভ করে দিয়ে আসতে পারবেন। ওকে,
তো আজকের সেশন আমি এখানেই কমপ্লিট করছি। নেক্সট ডেতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। তো আমি আপনাদের কাছে সাজেশন চাইছি, নেক্সট ডেতে আমি কোন টপিক নিয়ে আলোচনা করব সেটা আপনারা বলে দেবেন, তাহলে সেই টপিক নিয়ে আমরা ক্লাসগুলো দিতে থাকবো। আর এইভাবে আমরা টেটের জন্য প্রিপেয়ার হব ম্যাথামেটিক্স বিষয় নিয়ে অনলাইনে, এইভাবে ইউটিউবের মাধ্যমে, ক্লাসের মাধ্যমে। সেজন্য আপনাদের কি করতে হবে, SM10 টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। অন্যান্য যারা টেট 1 বা টেট 2 দেবে সায়েন্স গ্রুপের জন্য ম্যাথামেটিক্স ক্লাসটা যাদের প্রয়োজন, যারা কোচিং নিতে পারছেন না, কারণ কোচিং নিতে গেলে বিভিন্ন ইনস্টিটিউশন খুব বেশি অ্যামাউন্ট চার্জ করছে, আর কোচিং এর ধরনটাও আপনারা যারা ভর্তি হয়েছেন তারা ভালোভাবে বুঝতে পারছেন, সেটা নিয়ে আমি আলোচনা করছি না। আর যদি কারো স্টাডি মেটেরিয়াল প্রয়োজন পড়ে, আমাদের অনলাইন স্টোরে অনেক ফ্রি স্টাডি মেটেরিয়াল রয়েছে, কিছু পেজ স্টাডি মেটেরিয়াল রয়েছে, সেগুলো নিয়ে অবশ্যই আপনি স্টাডি করতে পারেন। অবশ্যই টেট পরীক্ষার ক্ষেত্রে আপনি যতটুকু জানেন সেই জানার ধাপটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমাদের স্টাডি মেটেরিয়াল, সেটা আমি বিশ্বাস করি। তো আজকে সেশন এখানেই কমপ্লিট করছি, দেখা হচ্ছে পরবর্তীতে। ততক্ষণ ভালো থাকবেন, কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং আস। থ্যাংক ইউ।